গভীর রাত। একটা মায়া কান্নার আওয়াজ পেয়ে ঘুম ভেঙে গেল সুমনের। ঘুম ভেঙে যেতে পাশে তাকিয়ে দেখলেন তার আদরের 2 বছরের ছোট মেয়েটা বিছানায় নেই। মেয়েকে পাশে দেখতে না পেয়ে সুমন তার বউকে ডেকে ওঠালেন। সুমনের ডাকে ওর বউ উঠে জিজ্ঞাসা করলেন, কি গো, এত রাতে রেখে তুললে কি হয়েছে? বউয়ের কথায় সুমন বলল, দেখো না, আমাদের মেয়ে বিছানায় নেই। কথাটা বলে তাড়াতাড়ি উঠে গেল, রুমের লাইটটা জ্বালিয়ে পুরো ঘরে ভালো করে খুঁজলেন, কিন্তু সেই ছোট মেয়েটাকে কোথাও পেলেন না। নিজের আদরের ছোট মেয়েকে হারিয়ে পাগলের মতো লাইট হাতে বাইরে চিৎকার দিয়ে মেয়েটাকে খুঁজতে লাগলেন। এদিকে সুমনের ডাকে ওর ভাই ভাবি আশেপাশে অনেকে তাড়াহুড়া করে চলে আসেন। সবাই আশায় সুমন তাদের বললেন তার মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না কথাটা শুনে সবাই অবাক, কারণ এত ছোট বাচ্চা তো দরজা খুলতে পারবে না, তাহলে বাইরে কিভাবে যাবে, কিভাবে বা হারিয়ে যাবে? সুমন ও সুমনের বউয়ের কান্নায় সবাই মিলে লাইট হাতে বাচ্চাটিকে খুঁজতে লাগলেন, কিন্তু আশেপাশের কোথাও বাচ্চাটিকে তারা খুঁজে পেলেন না। বাচ্চাটিকে খুঁজে না পেয়ে সবাই বাড়িতে ফিরে এসে সান্ত্বনা দেন, রাত আর বেশি নেই, কিছুক্ষণের মধ্যে ফজরের আজান হবে, আর সকাল সকাল হলে বাচ্চাটিকে কোথাও না কোথাও খুঁজে পাওয়া যাবে। এই ভেবে সবাই অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর আজান হলো। আজান হওয়ার অনেকেই নামাজ পড়তে চলে গেলেন। এভাবে আরো কিছুদিন অপেক্ষার পর চারিদিকে দিনের আলো ফুটে উঠলেন। দিনের আলো মানে সকাল হওয়ায় সবাই মিলে বাচ্চাটিকে আবারও খুঁজতে লাগলেন। আশেপাশের বাড়ি, খাটের নিচে, ঝোপঝাড় সবখানে খুঁজেও সেই বাচ্চাটিকে আর পাওয়া গেল না। এত ছোট বাচ্চা কোথায় যাবে? থাকলে তো বাড়িতেই থাকবে। তবুও মা বাবার মন কোনোভাবেই মানছে না। অবশেষে গ্রামে মাইক ছেড়ে দেওয়া, মাইকিং করে বাচ্চাটির খোঁজ করতে শুরু করা হলো, কিন্তু এতেও কোনো লাভ হলো না। এভাবে কেটে গেল একটা দিন। একদিন পর কেউ বলতে লাগলো, তোমার কোনো কবিরাজের কাছে যাও। কথার কথা, কবিরাজ যদি কিছু জানতে পারে তাহলে তো ভালো। নিজের ছোট বাচ্চাকে হারিয়ে সুমন পাগলের মতো হয়ে গেছে, যে যা বলছে তাই করছে। লোকেদের কথা শুনে সুমন একজন কবিরাজের কাছে যান, তার সাথে দেখা করেন, কিন্তু কবিরাজ এই ব্যাপারে তেমন কিছু বলতে পারেন না। কবিরাজ কিছু বলতে না পারায় সুমন ফিরে আসে বাড়িতে। এদিকে সুমনের মেয়ে হারিয়েছে, তাই অনেক আত্মীয় স্বজনরা আসছে বাড়িতে। এভাবে 1 দিন, 2 দিন, 3 দিন চলে যায়। 3 দিন পর সুমন সেই ছোট মেয়েটার খোঁজ মেলে, কিন্তু জীবিত না, মৃত। 3 দিন পর সুমনের মেয়ের লাশ ভেসে ওঠে তাদের বাড়ির পাশের পুকুরে। নিজের মেয়ের লাশ ভেসে ওঠায় সুমনের বউ উনি তো বেহুশ হয়ে যান। সুমন অনেক ভেঙে পড়ে। এত সুন্দর কিউট একটা বাচ্চা কিভাবে মারা গেল? সে কি ইচ্ছে করে পুকুরে পড়ে মারা গেছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে গহীন কোনো রহস্য? আদরের ছোট মেয়েকে হারিয়ে সুমন ও তার পরিবার একদম ভেঙে পড়েছে। এত ছোট একটা বাচ্চা হঠাৎ পুকুরে ডুবে মারা গেল, বিষয়টা যেন মানতেই পারছে না। সুমনের বাচ্চা মারা যাওয়ায় অনেকে অনেক কথা বলে। এর মাঝে সুমন হঠাৎ বলে উঠল, আমার বিষয়টা স্বাভাবিক মনে হচ্ছে না, কারণ যে রাতে আমার ছোট মেয়েটা ঘর থেকে হারিয়েছে সে রাতে আমি একটা মায়া কান্না শুনেছি। সুমনের মুখে কথাটি শোনার পর তার বড় ভাই বলল, মায়া কান্না? সুমন, তুই এ কথাটা আমাকে আগে কেন বলিসনি? এই একই কান্না আমিও শুনে কয়েক বছর আগে, যখন আমার মেয়েটাও মারা গেছে। আমার ছোট মেয়েটা মারা যাওয়ায় আমি স্বাভাবিক ভেবেছিলাম।